না হাতে পায়ে মানে অকশন ধরেন আবার অকশনে ফেরত আসা এই সিস্টেমটায় নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে যে এই ড্রাফট থেকে অকশন বিপিএল যেরকম টুর্নামেন্ট বা বিপিএল যেমন লিগ, হ্যাঁ যেমন কদিন আগেও শুনছিলাম যে আইপিএলের এখন উচিত আসলে ড্রাফটে চলে যাওয়া এনবিএ স্টাইলে, হ্যাঁ কারণ অকশন এরকম একটা মানে লং টার্ম লিগের জন্য ভায়াবল না বা সুইটেবল না। সো এই ড্রাফট থেকে অকশন এটা আসলে কেন করা, মানে এটা কি আসলে ভেবেচিন্তেই তারা সিদ্ধান্তটা নিয়েছেন? আমরা যদি বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করি তাহলে বিসিসিআই যে কাজটা আজকে করবে সেই কাজটা আমরা 10 বছর পরে করবো, আবার 5 বছর পরে আমরা ড্রাফটে চলে যাবো, কারণ তখন বিসিসিআই ড্রাফট মডেলটা ফলো করবে। 5 বছর লাগবে? হ্যাঁ নিশ্চয়ই 5 বছর লাগবে, কারণ নতুন দল আসবে যারা আসছে তারা অকশনটাতে কতটা কী হলো না হলো, বাট মানে ইটস এ মডেল দ্যাট মানে ধরেন এখন আমরা আইপিএল যেটা বলতেছি ওটা হচ্ছে কি তাদের প্লেয়ারদের পেমেন্ট মডেলটাই এমন যে ওই স্ট্রাকচারটা রাখতে পারছে। এখানে ধরো অকশন আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা মানে কোনো আর কি মানে এটা কোনো খারাপ কিছু। হ্যাঁ মানে ফর ব্রিঙ্গিং সামথিং নিউ মানে ইউ হ্যাভ টু ব্রিং সাম নিউনেস ইন দিস পিপল। সো অকশন ওয়াজ ওয়ান অফ দোজ নিউ থিংস দ্যাট দে ওয়ান্টেড টু ইন্ট্রোডিউস, বাট এটা যে সবসময় থাকবে এটা তো কোনো জায়গায় মানে দের ইজ নাথিং রিটার্ন, ঠিক না? আচ্ছা অকশন হয়ে গেল, ধরেন প্লেয়ারগুলো তো কিছু ফরেনার মানে ওভারসিজ প্লেয়ার ছাড়া স্কোয়াড মোটামুটি তারা করেছে আর কি। সো অকশনের পরে যদি বলি, এক হচ্ছে অকশনের ইভেন্টটা সেটা আপনি ছিলেন, সেটা কি আসলে মানে পুরোপুরি প্রফেশনাল ছিল নাকি বিপিএল যেরকম হয় বিপিএলের অকশন যেমন হওয়ার কথা তেমনই? আর এটা তো একটা বিরাট প্রশ্ন আপনি করে ফেলছেন। না আমি মানে আপনি যদি এখন মানে হাস্যা ভুগলে হবেন তাহলে এটা পুরোপুরি ইয়ে ছিল না। আপনি যদি এখন হাস্যা ভুগলের জায়গায় বসে কথা বলেন আপনার নিজেকে মনে হয় যে আমি হাস্যা ভুগলে, তাহলে এটা কখনোই পুরোপুরি ইয়ে ছিল না। আবার আপনি যদি সাইফুল্লাহ হিসেবে ভাবেন তাহলে ভাবতে পারেন যে না এটা ঠিকই ছিল, মানে বিপিএলের মান অনুসারে এইভাবেই অপশন হবে। তাহলে এই মানটা আসলে কবে গিয়ে বাড়বে? সাইফুল্লাহ এটা তো আসলে এখন একটা শো হচ্ছে না, এটা তো একটা মোটামুটি ক্লাসের আকারে কবে বাড়বে কবে ইয়ে করবে এগুলো আপনাকে লাগতেছে প্রফেসরের মতো। না না আমি বলছি যে এটা বাড়ার তো বাড়া বা কমার এটা তো সম্পূর্ণ নির্ভর করতেছে কি মন মানসিকতার উপরে। কবে বাড়বে না কবে আমরা ওইটা বাড়ানোর চিন্তা করবো, মানে উই উইল থিঙ্ক ভিজুয়ালাইজ ইট, মানে আমি সব কিছু বুঝি একটা ভিজুয়ালাইজেশন যে আমরা ভিজুয়ালাইজ করতেছি এই জিনিসটা এরকম হইতে পারে, দেন এটা এরকম হইতে পারে। আপনার যদি ভিজুয়ালাইজেশন না থাকে হ্যাঁ এটা করতে হবে করতেছি তাহলে তার ইউ ডোন্ট হ্যাভ। বিপিএল নিয়ে এবারের বিপিএলও আর কি গতবার বোর্ড যেটা বলেছিল যে একটা নতুন বোর্ড তাদের হাতে কম কিছুটা তারা মানে জোরের উপরই করেছে, সেটা ওই পয়েন্টে আসছি যে সেটা তারা স্বীকারও করেছেন যে ওটা আসলে হয়তো না করলেও হতো বা সামওয়াট লাইক দ্যাট। এবার এসে তারা বলতেছেন যে ইলেকশন যেহেতু ছিল, হ্যাঁ ইলেকশনের পরপর এই আবার যে নতুন বোর্ড সেই বোর্ডের হাতেও তারা খুবই কম টাইম পেয়েছেন। প্রশ্ন হচ্ছে যে বিপিএল যে হবে বিপিএলের তো উইন্ডোটা এফটিপি যখন আইসিসির আগের এফটিপি তখন থেকে তো তারা উইন্ডো একটা নিয়ে রেখেছেন তাই না, এবং এটার কারণেই তো আসলে দিন শেষে বিপিএল জোড়াজুড়ি, কারণ না হলে উইন্ডোটা ফাঁকা যাবে, এখানে ইন্টারন্যাশনাল কিছুও থাকবে না অন্য কিছুও থাকবে না, সর্বোচ্চ একটা হয়তো ডোমেস্টিক লিগ তারা করতে পারে। তো আগের বোর্ড দায়িত্ব ছাড়ার আগে বিপিএল নিয়ে কেন চিন্তাভাবনা করেনি? মানে এখন এসে আবার এই তাড়াহুড়া, দিন শেষে আমরা যেটা জানি সেটা হচ্ছে বিপিএল সবসময় একটা জোড়াতাড়ি লিগ হয়, এই কারণে যেই স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা সেই স্ট্যান্ডার্ডে সামনে হচ্ছে 12th এডিশন এখন পর্যন্ত যেতে পারেনি। তাহলে আগের বোর্ড আসলে কেন ভাবেনি? হলো একটা জিনিস বলি আপনাকে, সেটা থেকে যে কোনো কাজ কোনো অর্গানাইজেশন বা অর্গানাইজেশন মেম্বার্স পুরোপুরি কাজটা ইগো কেন্দ্রিক হবে তখন এই কাজটা কিন্তু আর ইট উইল নট বি ফ্রুটফুল। আমি এবার বিপিএলটা না করলে আমাদের অনেক বড় কোনো লস আমি দেখতেছিলাম না, মানে এবারেরটা না গতবার? এবারেরটা হ্যাঁ, কিন্তু যেহেতু ফারুক ভাই করছে আমারও এসে করতে হবে, ইট উইল নট ব্রিং এনিথিং। আমি যদি 1 বছর সময় নিতাম যে আমি 1 বছরের মধ্যে ভালো একটা মডেল দাঁড় করে তারপর একটা আইএমজি যাদেরকে আনা হয়েছে তাদেরকে আপনাকে প্রপারলি ইউটিলাইজ করবো, প্রপারলি তাদেরকে টাইম ফ্রেমটা দিতেন তাহলে আপনার একরকম হতো। মানে এর আগেও কিন্তু 1 বছর কিন্তু বিপিএল হয়নি, টি20 লিগ হয়েছে। মানে এবার লিগটা হওয়ার কারণটা কী ছিল, মানে বিপিএল হওয়ার মানে ওয়ান অফ দ্য মেজর রিজন কি, বিপিএল তো বেসিক্যালি কোনো মানে ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্ট না,
বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আমার কাছে যা মনে হয়, মানে অ্যাটলিস্ট বিসিবি ভাবে যে এটা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা গেম ডেভেলপমেন্টটা দিলেও হয় বিপিএলটা আলাদা কমিটি না করে। বিপিএল থেকে আমি কখনো শুনি না যে কোনো দিন বিসিবি বলছে এটা একটা ব্যবসায়িক প্রজেক্ট। আমি মাহবুব ভাই আমল থেকে আজ পর্যন্ত সবার কাছে না এটা একটা ডেভেলপমেন্ট, বুঝছো না, সামনে লিগ আছে, টুর্নামেন্ট আছে না, মানে ওয়ার্ল্ড কাপ আছে না, মানে এইগুলো তাদের ভাবধারা। তো এইটা নিয়ে তো এত বেশি চিন্তা করার কিছু নেই। বাট আমি বলছি যে বিপিএলের মতো করতে হলে মানে অন্তত 1-1.5 বছর সময় দিতে হবে। সময় দিতে হবে কারণ কি, যারা আইএমজি আসবে বা যারাই আসবে তারা তো মার্কেটটা বুঝতে হবে তাদের। আজকে বাংলাদেশে কোনো বড় কোম্পানি, মানে অ্যাপার্ট ফ্রম যে এবার 2টা বড় কোম্পানি আসছে, নাবিল, বসুন্ধরা, মানে কোনো বড় কোম্পানি ব্যবসায় অ্যাসিওর হতে চায় না। এটা মানে কমার্শিয়ালি ভায়াবল তো মনে করে না, তাই তো? কমার্শিয়ালি ভাইবেল মনে করার চাইছে যে বসুন্ধরা ব্যাপারটা আমি বুঝতে পারি যে তাদের স্পোর্টসের সাথে একটা কালেকশন আছে, সো দে হ্যাভ সাম মরাল মানে আর কি অব্লিগেশন টুয়ার্ড স্পোর্টস, সো ওটা তাদের একটা মতো হয়ে গেছে। বাট মানে ওয়াই শুড এনি টিম কাম ফর বিপিএল, মানে হোয়াটস দ্য বেনিফিট? মানে আমি যদি একটা ব্যবসায় চালাই, আমি যদি কোনো ব্যবসা বলতে সিও হই, তাহলে মানে ভালো পজিশন আমাকে যদি বিপিএলের মডেল দেওয়া হয় যে এটা বেনিফিটটা কি, মানে আনলেস আই এম ডুইং সামথিং রং সামওয়্যার অ্যান্ড ক্যাশিং ইন থ্রু দ্যাট গেট। কারণ একটা ফাইন্যান্সিয়াল মডেল যদি আপনি একটা আইপিএলে যারা আসছে, আজকে যারা আরসিবি যে বিক্রি হয়েছে, আরসিবি যে ওনার, আরসিবির যে সিইও, আরসিবির যে হাউসটা ছিল, তারা এই 26,000 কোটি টাকা দে ভিজুয়ালাইজ ইট। আরসিবি ওয়াজ নেভার সাকসেসফুল টিম, আনলেস মানে আনটিল লাস্ট সিজন। হ্যাঁ, they were never successful team, but they had got their financial model in place. KKR was never a very successful team, had always been break even and now earning money. So to earn money you don't have to have success. To earn money you need to have a proper hand on the market. How I will manipulate not manipulate is a wrong word, how I will utilize this market to the best of my capacity.